এই বাচ্চাটার জন্য বাঁচতে চাই, আমি ওকে অনাথ করতে চাই না। আজকে রানাঘাট থেকে আমি চলে এসেছি কালনাতে। নমস্কার। আচ্ছা, ফোনটা কে করেছিল? আপনিই করেছিলেন দিদি। কি হয়েছে দিদি? আমার 4th স্টেজ ক্যান্সার হয়েছে, আমার ওভারিতে ক্যান্সারটা হয়েছে। আচ্ছা, যেটা আমি একদমই বুঝতে পারিনি। আচ্ছা, আমার পেটে যখন জল জমে যায় তখন আমি বুঝতে পারি যে আমার ক্যান্সার হয়েছে। আচ্ছা, কিন্তু তখন আর কিছু করার নেই, একদম 4th স্টেজে পৌঁছে গেছে। আচ্ছা। এখন এমনই পরিস্থিতি হয়েছে যে এই বাচ্চাটাকে নিয়ে আমার এই সংসার চালিয়ে আমার এই ট্রিটমেন্টটাকে চালানো একদমই সম্ভব হচ্ছে না, কারণ আমার স্বামী একদম খুবই অল্প টাকা মাইনায় এক জায়গায় জব করে। এই বাচ্চাটার জন্য বাঁচতে চাই, আমি ওকে অনাথ করতে চাই না। আমি আগে কি ছিলাম, আমি এখন কি হয়ে গেছি সেটার দিকে আমি তাকাচ্ছি না। আমি যেমনই থাকি আমি যেন ওর মা হয়ে থাকি। দেখুন, আমি সামান্য এই রাখি কারখানায় কাজ করি, 8,000 টাকা স্যালারি পাই। এই টাকায় আমি ওর চিকিৎসা, মেয়েটার এত খরচা সব কিছু চালিয়ে সম্ভব হচ্ছে না আমার পক্ষে। আমি একবারেই গাড়ি নিয়ে গেলে পরে 2,500 টাকা 3,000 টাকা খরচা, আবার আসতে 2,500-3,000 টাকা খরচা। এত কষ্ট করে তো আমি পাচ্ছি না। এই তো মাইনা পাই 8,000 টাকা, এর মধ্যে আবার সংসারের খরচা আছে, এত কিছু আমি আর পেরে উঠছি না। আমাকে ডাক্তার একটা প্রোটিন পাউডার খেতে বলেছে, যার দাম 1200 টাকা, সপ্তাহে একটা করে লাগে। সেটা আমাকে মাসে একটা দিয়ে চালাতে হচ্ছে। আমি যে কলকাতায় ডাক্তার দেখাতে যাব, আমার গাড়ি ভাড়াটাও পর্যন্ত আমি জোগাড় করতে পারছি না। এখন আমি আমার মেয়ের দুধের প্যাকেটটা, ওর মুখে যে আমি কালকে দুধটা তুলে দেবো সেই দুধটুকুনিও নেই। আমার এই মাসে ওষুধ কিনতেই আমার সব টাকা শেষ হয়ে গেছে। ওর দুধটা যে কিনবো সেই পরিস্থিতি এখন আমার কাছে নেই। মানে দুধ কেনার টাকা পর্যন্ত না, নেই? দুধ কেনার টাকা পর্যন্ত নেই। আরো সংসারের খরচা তো সেগুলো বাদে দেন, আমরা বড় মানুষ না খেয়ে থাকলেও চলবে আমাদের, কিন্তু ওর দুধটা আমার কেনার মতন এখন পরিস্থিতি নেই। মানে আপনি একজন ক্যান্সার পেশেন্ট, আপনি না খেয়ে থাকলে তো চলবে না, তাই না? এখন কিছু করার নেই দাদা, না খেয়ে থাকতে হবে আমার, কারণ আমার মেয়েটাকে আগে আমার বাঁচাতে হবে। আমি না খেয়ে একবেলা থাকতে পারবো, কিন্তু আমার দুধের শিশুটা তো বুঝবে না। সে তো তার খিদে পেলে সে তো আমার কাছে আসবে, আসেও। আমি হয়তো পারিও না তাকে সময় মতন তার মুখে খাবারটা তুলে দিতে। এখন আমি কালকে যে ওকে দুধটা দেবো সেই দুধের পয়সাটুকু নিয়ে আমার কাছে নেই। দেখুন, স্বামী হিসাবে আমি নিজে খারাপ লাগছে, আমি যে ওর চিকিৎসাটা চালাতে পারছি না, মেয়ের খরচা চালাতে পারছি না। আমার নিজেরই লজ্জা লাগছে যে আমি স্বামী হওয়ার জন্য কিছুই করতে পারছি না। এই বাচ্চাটাই আমার সম্বল, ওর জন্যই আমি বেঁচে আছি। আমি যদি না থাকি এইটুকুনি বাচ্চা আমার, ওর কি হবে এই ভেবেই আমার নিজেকে অসহায় লাগে। আমার যখন কেমোগুলো চলে তখন আমি ভাবি হয়তো আর আমি বাড়ি ফিরে যেতে পারবো না, এতটাই আমি অস্থির হয়ে পড়ি। না, আমার এই বাচ্চাটার জন্যই আমি বেঁচে আছি। আমি মনের জোর বাড়ি, আমি শুধু ওর জন্যই আমি প্রত্যেকবার হসপিটাল থেকে বাড়ি ফিরি। হসপিটালে যখন যাই মনে হয় আর ফিরবো না, আমি বাঁচতাম না। আমার বাঁচার কোনো ইচ্ছে নেই, এই যন্ত্রণা নিয়ে আমার বাঁচার কোনো ইচ্ছে নেই। শুধু এই মেয়েটার জন্যই আমি বেঁচে আছি। আমার 5 মাস বয়সে একই ক্যান্সারে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। আমি শুধু মেয়েটার জন্য বেঁচে আছি, ও না থাকলে আমি বাঁচতাম না। মানে কতটা অসহায় এই ছোট্ট বাচ্চাটাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে। তোমার নাম কি? নাম বলো বাবা। আচ্ছা, ওর বয়স কত দিদি? ওর বয়স 16 মাস। আচ্ছা, 16 মাসই পূর্ণ হয়েছে। কি বলবো, এই পরিবারটার কথা তো আপনারা শুনলেন। হ্যাঁ, যাই হোক দিদি, মানে আমার নিজেরই খারাপ লাগছে আপনাদের পরিস্থিতি দেখে। হ্যাঁ, তো মানে আমি এখানে কিছু টাকা আপনাকে দিলাম, এই টাকাটা রাখুন। হ্যাঁ, এটা দিয়ে আপনি এখন যেগুলো প্রয়োজন, ওই বাচ্চাটার দুধ বা আপনার যেগুলো লাগবে সেগুলো আমি নেব। আমি খুব সামান্য দিয়েছি, এবং আপনাদের ভিডিওটা যারা দেখছে তাদের কাছে অনুরোধ করব আপনারা এই পরিবারটার পাশে দাঁড়ান। সত্যি ইনারা খুবই অসহায়, মানে এই বাচ্চাটার দিকে অন্তত তাকিয়ে আপনারা পাশে থাকুন। মানে এই ফুলের মতো শিশুটাকে অন্তত তার মাতৃহারা করবেন না। মানে মাকে দেখেছেন, বাচ্চাটার জন্যই বাঁচতে চাই দাদা, আমার বাঁচার আর কোনো ইচ্ছে নেই। এই ক্যান্সারের যন্ত্রণা যে কি যন্ত্রণা যার হয়েছে সেই জানে, আমার বাঁচার এক বিন্দু ইচ্ছে নেই। না না, আপনাকে তো বাঁচতে হবেই। এই বাচ্চাটার জন্য তো আপনাকে বাঁচতেই হবে, তাই না দাদা? এই সন্তানটাকে আমি অনেক কষ্ট করে পেয়েছি দাদা, 5 বছর ডাক্তার দেখিয়ে তারপরেও হয়েছে। অনেক কষ্ট করে ওকে পেয়েছি আমি ও যদি না থাকতো আজকে আমি বাঁচতামই না। আমার বাঁচার আর কোনো ইচ্ছেই নেই। এই যে কষ্ট, এই কষ্ট কাউকে বলে বোঝানো যায় না দাদা। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন তাদের কাছে অনুরোধ করব, মানে এই ছোট বাচ্চাটিকে দেখে
অন্তত ওর মায়ের পাশে থাকুন, এই পরিবারটির পাশে থাকুন। মানে খুবই খারাপ লাগলো এই পরিবারটা এমনই পরিস্থিতি হয়েছিল দাদা, এই যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি আমার বাচ্চার কথাও ভাবিনি তখন। আমি সুসাইড পর্যন্ত করতে গেছিলাম, যেটা আমার স্বামী ছাড়া আর কেউ জানে না। আজকে আপনাদের কাছেই বলছি, মানে আপনি- আমি সুসাইড পর্যন্ত আমি করতে গেছিলাম। আমি সহ্য করতে পারছিলাম না এই কষ্ট, কিন্তু আমি তারপর আমার কি হলো আমি জানি না। ভগবান হয়তো চাইনি আমি এত তাড়াতাড়ি এই পৃথিবী ছেড়ে চলে যাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাঁ ভালো থাকুন, ঠিক আছে? আমি আসছি আপনাদের তাহলে। পাশে থাকলে আমি অবশ্যই ভালো থাকবো দাদা। আপনারা ঠিক একটু আছে, সাহায্য করুন। ভালো থেকেন দিদি, আর আপনিও ভালো থাকুন, প্রত্যেকে আপনারা ভালো থাকুন, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ।